আসসালামু আলাইকুম। আমাদের ইউনিভার্সিটি থেকে এটা আমাদের ছিল ১ম ট্রিপ আর সেটা ছিল নেপালে। তো সেখানে যেয়ে কি করলাম, কোন রাইডে উঠলাম সেটা নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আসলে বাসে ওঠার ক্লিপ নিতে ভুলে গেছি। তার জন্য বাসে ওঠার পর থেকে ভিডিও ক্লিপটা শুরু হয়। আর এইটা হলো কি আমাদের ইউনিভার্সিটি থেকে দেওয়া একটা ম্যাপ নেপারল্যান্ডের। এটা প্রিপেয়ার করেছিল আমাদের ইউনিভার্সিটি স্টাফ মিনজিনিম। আর এই যে নাম্বারগুলো দেখছেন এগুলো আসলে রেস্টুরেন্টের নাম। আমাদেরকে ইউনিভার্সিটি থেকে একটা ৯,০০০ ওনের একটা কুপন দেওয়া হয়েছিল যেটা দিয়ে আর কি আমরা কোন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবো সেটার আর কি নাম্বার এখানে দেওয়া। আর আমরা খেয়েছিলাম ঠিক এই যে নাম্বার 9 রেস্টুরেন্টটাতে। এই সময় একটা মজার ব্যাপার হলো আমরা যখন খাওয়া দাওয়া করতে যাই ঠিক ওই সময় এই যে রাস্তাটা দেখছেন সামনের এইটা দিয়ে একটা প্যারেড যাচ্ছিল। এভারল্যান্ডের একটা অন্যতম আকর্ষণ এটা। এইটার ভিডিও আমি ক্লিপে অ্যাড করে দিয়েছি মেবি অর্ধেকের পর। আর এই যে আমার ফ্রেন্ডরা আমি ওদের কাছ থেকে আর কি পারমিশন নিয়ে নিচ্ছিলাম যাতে আমি একটা ভিডিও বানাবো, ওটাতে ওদের কোনো অসুবিধা আছে কিনা। তো না, ওদের কোনো অসুবিধা নাই, আমার ফ্রেন্ডরা হ্যাপিলি অ্যাগ্রি করে নিয়েছে। আর এইটা হলো কি আমাদের বাস। আর এই যে এখানে সবাই আমাদের এই ট্রিপে আমাদের আমাদের ব্যাচ যেটা ফার্স্ট সেমিস্টারে আমরা এবং আমাদের আগে যাই ব্যাচটা এসেছিলো ওরা, আমাদের এই দুইটা ব্যাচ মিলে আমরা গিয়েছিলাম। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অনলি, কোরিয়ান স্টুডেন্টস কেউ ছিল না। আর এই যে আমাদেরকে প্রথমে টিকিট কাটা লেগেছে, এটাও ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করে দিয়েছে এবং টিকিট কাটার পরে আমাদের সব রাইড ছিল ফ্রি। টিকিটের প্রথমে যা কাটার কেটে নিয়েছে। এখানে আমরা আর কি আবার ফেরত যাচ্ছি মেন এন্ট্রান্সের দিকে, কারণ আমাদের একটা গ্রুপ ফটো তোলার কথা। তো এই যে আমাদের সবার একটা গ্রুপ ফটো। তারপরে আমরা আবার দৌড় দিয়েছি কারণ আজকে শনিবারে থাকে প্রচুর ভিড়, অনেক ভিড়। এভারল্যান্ডের যে অ্যাপ আছে, অ্যাপে আমরা যে রাইডটাই দেখছি সেটাতেও না হলে যে 50 মিনিট 90 মিনিট যে নাইসা দেখছে অলরেডি, ওই আর কি আমাদের গ্রুপটাকে গাইড করেছে কারণ ওই এর আগে এখানে এসেছিল। তো আমরা প্রথমেই গিয়েছিলাম রোলার কোস্টারে উঠতে। আমি যতদূর জানি এটা এশিয়ার সব থেকে বড় রোলার কোস্টার মেবি। তো ওখানে গিয়েছিলাম এই যে কেবল কার টাইপের একটা জিনিসে। তারপরে যে যাচ্ছি আমরা সবাই মিলে, আমাদেরকে অনেস্টলি 80 মিনিটের মতনই প্রায় ওয়েট করা লেগেছে লাইনে, এতই বড় লাইন। অবশেষে আমরা রোলার কোস্টারের কাছাকাছি যেতে পেরেছি। এই যে রোলার কোস্টারে দেখা পেয়েছি, প্রচুর একটা জায়গান্টিক একটা জিনিস, দেখে একটু ভয় লাগছিল আমার, বিশেষ করে আমার ফ্রেন্ডরা অনেক ভয় পাচ্ছিল। এখানে আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি রোলার কোস্টারে। আর মজার ব্যাপার হলো কি এই যে টিনটা দেখছেন না, মানে ছাদটা আর কি প্রচুর হেয়ারটাই পড়ে আছে, মানে কীরকম একটা স্পিডে চলে যে মানুষের মাথা থেকে আর কি হেয়ারটাই খুলে পড়ে যায়। আর এই যে আমরা এন্ট্রান্সের কাছে চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আছি, আমাদের রোলার কোস্টারটা আসলে আমরা ওটাতে উঠে পড়বো। আনফর্চুনেটলি আমি এখানে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ আমাদেরকে ব্যাগ রেখে যেতে হবে, জিনিসটা রিস্কি হয়ে যাবে ব্যাগ হাতে নিয়ে গেলে। আর তারপরে আমরা এই জিনিসটাতে স্লাইডের মতন এই জিনিসটাতে উঠতে এসেছিলাম। তো এটা আর কি উপর থেকে নিচে স্লাইডের মতন নেমে যায়। সমস্যা হলো কি সবাই উঠলে আমি আর উঠিনি। এটাতে ওঠার কথা ছিল আমার, কিন্তু আমি জানি না কেন লাস্ট মুহূর্তে আমার একটু মাথা টাথা করে উঠলো, দিয়ে আমি আর উঠলাম না। আমার ফ্রেন্ডরা গেল আর আমি এখন এই যে হেঁটে হেঁটে নামছি। জায়গাটা সুন্দর। এরপরে আমরা আমাদের নেক্সট রাইডের দিকে চলে যাচ্ছিলাম, সেটা হলো গিয়ে দোলা নৌকা। ওইটাতে ওয়েটিং লাইন আসলে ছিল না থ্যাঙ্কফুলি। এই সময়ে বাস ছিল মোটামুটি 12:38 আই থিঙ্ক এই ক্লিপটা নেওয়ার সময়। আমাদের সবারই প্রচুর খিদা লেগেছে, কিন্তু নাইসা ইনসিস্ট করলো যে আসলে এটাতে উঠার আগে ভরা পেটে না ওঠার বেতায়, যদি আমাদের বমি হয়ে যায় তাহলে ঝামেলা হয়ে যাবে, কারণ জিনিসটা আসলে তো অনেক স্পিডের, বমি হয়ে গেলে আর কি শরীরটা খারাপ হবে প্লাস পেট ব্যথা করবে, তার জন্য আমরা আর কি খাওয়া দাওয়া করিনি। আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এখানে একটা ভিলেজের মতন আর কি বানিয়ে রেখেছে, অনেক সুন্দর কাঠের বিল্ডিং, সুন্দর সুন্দর। সামনে ওখানে একটা লেকও আছে, দেখতে খুবই ভালো লাগছে, প্রচুর কালারফুল। আর এই যে ভাইয়াটা এখানে বাবুলস উড়াচ্ছে, দেখতে অনেক কিউট লাগছে বাবুলসগুলো। আর সামনে যে রাইডটা এটা হলো কে ঘোড়া। আমি ছোটো থাকতে এটাতে প্রচুর উঠেছি, আমার রাজশাহীতে। আমার আপু প্রচুর বিরক্ত হতো, আমি প্রতি শুক্রবারে আমি এটাতে উঠবই। এখানে উঠতে চেয়েছিলাম বাট সময়ের অভাবে উঠতে পারিনি। আমি এই যে নাগরদোলাটাতে উঠতে চেয়েছিলাম বাট হয়তো সময়ের অভাবের কারণে আমি আসলে উঠতে পারিনি। তো আমরা আর কি চলে যাই সামনে আমাদের গন্তব্যের দিকে। আর এখানে কিছু ছোটো ছোটো ক্লিপস নিচ্ছিলাম। এই যে এটা আমি জানি না কি, কিন্তু আমার ওটাতে উঠতে খুবই ইচ্ছা হচ্ছিলো।
আর এই যে অবশেষে আমরা দোলা নৌকাটার কাছে চলে এসেছি। দেখলেই বুঝতে পারছেন আশা করি যে কীরকম একটা বিশাল একটা ম্যাসিভ একটা দোলা নৌকা এটা। তো এইটা দেখে রঞ্জিতা, আমার একটা ফ্রেন্ড, নেপালি ফ্রেন্ড, ও ভয় পেয়ে গেছে, বলছে এটাতে আমরা উঠবো, এত ভয়ানক একটা জিনিসে। তো সেই সময় ওকে আমাদের ফ্রেন্ড আর কি নাইসা বলছিল যে তুমি যদি উঠতে না চাও তাহলে তুমি সাইডে বসে থাকতে পারো, কোনো সমস্যা নাই। যাই হোক, ও আমাদেরকে খুবই পচিয়েছে, আমাকে রঞ্জিতাকে। আমরা ভিতর দিন ব্লা ব্লা ব্লা, আমরা তার জন্য আচ্ছা উঠবই বলে উঠতে চলে আসলাম। নাইসার প্রচুর সাহস পায়, ওই একদম সাইডে যে বসেছে একদম লাস্টের কর্নারে বসবে, ওটা নিয়েও কথা ছিল, তার জন্য বাধ্য হয়ে আমরাও লাস্টে বসলাম, যদি আমার মাঝে বসার ইচ্ছে ছিল। এটাতে আমি অনেক ভয় পেয়েছি, ট্রাস্ট মি। এরপর আমরা সবাই খাওয়া দাওয়া করতে আর কি 9 নম্বর যে খাবারের রেস্টুরেন্ট সেদিকে যাচ্ছিলাম। তো অনেক হাঁটা লাগবে, এই জন্য আমরা কেবল কার নিই, কেবল কারে আর কি নিচের দিকে নেমে যাই। এই যে রেস্টুরেন্টের কাছাকাছি আমরা চলে এসেছি। আর আমি খাওয়ার জন্য নিয়েছিলাম বার্গার, ফ্রাইস আর কোক। তো এটা যখন খেতে বসেছি ওই সময়তেই আর কি প্যারেডটা শুরু হয়। আমি ফোনে প্রচুর আর কি ডিজনিল্যান্ডের এই প্যারেডটা দেখেছি, আমার এটা দেখার সামনাসামনি খুবই শখ ছিল। আমার আর কি একটা থিম পার্কে যাওয়ারও খুবই ইচ্ছা ছিল, সেটাও আমি পূর্ণ করতে পারলাম আলহামদুলিল্লাহ। তো খুবই ভালো লাগছিলো আসলে এই প্যারেডটা দেখতে, সবাই এত সুন্দর করে নাচানাচি করছিলো, প্লাস গানটা আমার খুবই পছন্দ হয়েছে। আমাদের লাস্ট স্পট ছিল অ্যামাজন এক্সপ্রেসে। এখানে আর কি একটা নৌকার মতন ছিল, যেটা কৃত্রিম একটা ফোয়ারার মধ্যে দিয়ে চলে যায়। নৌকার আর কি গোল টাইপের, আমি শিওরলি বলতে পারবো না এটার নাম কি। আমি একটা ক্লিপ নিয়েছি যে বাঁশের ফাঁক দিয়ে। আর এইটাতে আমাদের ওয়েটিং টাইম ছিল মোটামুটি 30 থেকে 40 মিনিট। আমি রেকমেন্ড করব আপনারা উইকডেসে আসেন, কারণ উইকেন্ডে প্রচুর ভিড় থাকে, উইকডেসে বলতে গেলে মানুষ থাকে না। আমার ফ্রেন্ডও আমাকে এটাই বলো যে উইকডেসে আসে সব থেকে বেস্ট। আর এইটাতে আসলে আমাদেরকে ভিডিও করতে দেয়নি, কারণ পানিতে ফোন পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি লাস্ট একটু ছোটো কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, ওই সময় ওই কোরিয়ান ভাইয়াটা বললো যে ফোন অ্যালাউড না, ফোনটা রেখে দেন ব্যাগে। আমি রেখে দিলাম। এইটা আমার সব থেকে পছন্দের একটা রাইড ছিল, অনেস্টলি আমার খুবই ভালো লেগেছে রাইডটা। বিশেষ করে পানির যখন ছিটাগুলো গায়ে পড়ছিল, প্লাস জঙ্গলের মতন একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম। আর এই জায়গাটাতে আমি কিছু ক্লিপ নিয়ে, এই জায়গাটা এতই সুন্দর লাগছিল দেখতে, প্লাস আলোটাও তো সুন্দর, এখানে সবাই প্রচুর ছবি টবি তুলি। তো এটা শেষ করে এই রাস্তাটা দেখে পুরো আমার ডিমন স্লেয়ারের তানজিরো যে বাঁশের একটা জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছিল না, ওটার মতন লাগছিল। তো আমাদের আর কি রাইডস সব কিছু চড়া শেষ, আমরা এখন যাচ্ছি আমাদের বাসের দিকে। তো যাওয়ার সময় আমরা এই জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এখানে প্রচুর অ্যানিমেল ছিল। তো আমি চেষ্টা করেছি কিছু অ্যানিমেলের ক্লিপস নেওয়া। তো এখানে আর কি 3টা প্যাঁচার ক্লিপস আমি নিয়েছি। আর এই যে প্যাঁচাগুলো কই, হ্যাঁ এই যে প্যাঁচা। তারপরে আমি এই যে এখানে নিয়েছি একটা র্যাকুনের ক্লিপস। মজার ব্যাপার হলো গিয়ে এই ক্লিপসগুলো নেওয়ার সময় আমি ভুল করে অন্যদিকে চলে যাচ্ছিলাম, তখন আমার ফ্রেন্ড রঞ্জিত আমাকে ডাকলো আর আমি যে দৌড় দিয়েছি। আর এইখানে আছে বাঘ, 2টা বাঘ একসাথে। লাস্ট বাঘ দেখেছিলাম আমি ছোট থাকতে রাজশাহীতে, ওটাও চিড়িয়াখানায়। বাঘটা অনেক আগে মারা গেছে, তো অনেক বছর পরে আমি এই যে বাঘ দেখলাম। আর এরপরে এই যে সি লাইন, এটা আমার দেখা জীবনে প্রথম। আবার একসাথে 2টা সি লাইন ছিল এখানে।
তো এটা দেখে অনেক ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর দেখতে। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসের দিকে। আমাদের স্পট যেখানে আমরা সবাই একসাথে মিলিত হবো, সেটাতে পৌঁছানোর সময় ছিল 4:30। তো 4:30 প্রায় বাজে, এই জন্য আমরা দৌড়তে দৌড়তে যাই ওখানে এবং 4:30টার দিকে আমরা পৌঁছে যাই আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখন সবাই বাসে উঠবো, বাসে উঠে আমরা আবার ভার্সিটিতে পর্যন্ত সবাই একসাথে যাব, তারপর সেখান থেকে আমরা যার যার বাসায় নিচে নিচে আর কি চলে যাব। তো এই ছিল আর কি আমাদের সারাদিনের ঘোরাঘুরি। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম। Ranjita, are you scared? No, I'm very happy, so nervous.